সকাল সকাল অনেক রকম খাবার দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম আর সকালের নাস্তা থেকে আমার ব্লগটা বন্ধুরা শেয়ার করলাম। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে সকালের নাস্তায় ছিল চিংড়ি মাছের ভাজি, পটল ভাজি, চিংড়ি লতি দিয়ে রান্না করেছি। আর গতকাল হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমা স্বপ্নের পেজ থেকে সবাইকে অনেক স্বাগতম। পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি সালমা রুহুল ইউটিউব চ্যানেলে ছাড়া হবে, অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমার সালমা স্বপ্ন পেজ থেকে ঘুরে আসবেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, মনে প্রাণে ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। আর যাদের সাপোর্টের প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করবেন, আমি যাই আপনাদেরকে সাপোর্ট করে আসবো। আর আজকে সকালটা অনেক সুন্দর করে শুরু করলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ঘুম থেকে সকাল সকালই উঠছি, সমস্ত রান্না শেষ করে নিয়েছি, ঘরে কাজ গুছায় নিয়েছি, আমি নিজে ফ্রেশ হয়ে রিল্যাক্সে চেয়ারে বসে নিজেকে দেখতেছি। নিজেকে ক্যামেরার সাথে আনার সামনে দেখতেছি মুখে প্রচুর ব্রণ উঠছে, মানে পিক। তো কিছু স্টিকার আনে মুখে লাগাই দিছি যে ব্রণের চেহারা আর দেখবো না। কারো কাছে যদি কিছু জানা থাকে, কিছু কসমেটিক, অবশ্যই আমাকে বলবেন। আমার মুখে প্রচুর পরিমাণ ব্রণ উঠতেছে। আর সকাল সকাল হাজবেন্ডকে অনেক রকম খাবার দিয়ে যখন খাবারগুলো দেই, ওনার পছন্দের খাবারগুলো খেয়ে উনি তো খুশিতে আত্মহারা হয়ে মনের ভুলে আমাকে থ্যাংক ইউ জানাইলো অনেক দিন পর। সাধারণত সে আমার রান্নার প্রশংসা খুবই কমই করে, মনে মনে রাখে, প্রকাশ করে না। তো যাই হোক, রান্নার প্রশংসা করে যখন আমাকে থ্যাংক ইউ বললো, তখন বললাম আমাকে 500 টাকা দাও, আমি মুখটা ফেসিয়াল করে আসি, আমার মুখে তো অনেক ব্রণ উঠলো। জানো তোমার রান্নার প্রশংসা আমি কেন করি না? এর জন্যই করি না, জানো বাজার আমার, সবই আমার, তুমি রান্না করছো এই জন্য একটু থ্যাংক ইউ বললাম, এই জন্য তোমাকে 500 টাকা দিব। এটা কোনো কথা হলো? আর এদিক দিয়ে যে আমার পছন্দও রান্না করছি, কিন্তু চিংড়ি ভাজি করে নিছি, পটল ভাজি, তারপরে ছিল লতি চিংড়ি ছিল, গতকালের রাতের খিচুড়ি ছিল, গরম ভাত। উনি তো খেয়ে একদম খুশিতে আত্মহারা। আর আমি চেষ্টা করি ওনাকে সবসময় ওনার পছন্দের খাবারগুলো রান্না করে দেওয়ার, কারণ উনি দূরে থাকে, ব্রাকে থাকে, ক্যান্টিনে খায়, কি খায় না খায় আমি তো আর জানি না। যখন উনি বাসায় আসে ওনার পছন্দের রান্নাগুলো আমি তখন ওনাকে করে দেই, উনি মন ভরে পেট ভরে খায়, দেখলেই বোঝা যায়। বাট প্রশংসা করতে হবে এর কোনো মানে নেই। আর সকাল সকাল আজকে আমার খুব রিল্যাক্স লাগতেছে। আমার ঘরে সমস্ত কাজ সেরে নিছি, এই যে ব্যাগ হাতে নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে যাব কাউন্টারে টিকিটের সন্ধানে, বাড়িতে যাচ্ছি, গো টু ঠাকুরগা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন।